প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার প্রচারের টাইটেল, মাথায় খারাপ চিন্তা এলে আমরা কি করব। আজকের আমার প্রচারের টাইটেল, মাথায় খারাপ চিন্তা এলে আমরা কি করব। বাইবেলের আলোকে সমাধান আমরা এখন দেখব। 1 নম্বর পয়েন্ট, আমাদের সবার জীবনে কখনো না কখনো মাথায় খারাপ চিন্তা, কুবুদ্ধি, পাপের চিন্তা বা নেতিবাচক ভাবনা আসে। অনেক সময় আমরা ভাবি, কেন এমন চিন্তা আসে? আমি কি খুব খারাপ মানুষ? ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু মনে রাখবেন, চিন্তা আসা আর সেই চিন্তা অনুযায়ী কাজ করা এক জিনিস নয়। বাইবেল আমাদের শেখায় কিভাবে আমরা খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই করতে পারি। আজ আমরা বাইবেলের আলোকে দেখব কেন খারাপ চিন্তা আসে, খারাপ চিন্তা এলে কি করা উচিত এবং কিভাবে ঈশ্বরের সাহায্য নিয়ে আমরা মনকে পবিত্র রাখতে পারি। এবার আমরা 2 নম্বর পয়েন্ট দেখব, কেন খারাপ চিন্তা আসে। বাইবেল বলে মানুষের হৃদয় ও মন অনেক সময় দুর্বল হয়। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, মথি 15 অধ্যায় 19 পদ, কারণ হৃদয় থেকেই মন্দ চিন্তা, হত্যা, ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষ্য এবং নিন্দা বের হয়। এর মানে হলো আমাদের ভিতরের স্বভাব অনেক সময় আমাদেরকে ভুল পথে চালিত করে। আরেকটি কারণ হলো শয়তানের প্রলোভন। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, 1 পিতর 5 অধ্যায় 8 পদ, তোমাদের প্রতিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায় এবং কাউকে গ্রাস করার সুযোগ খোঁজে। শয়তান অনেক সময় চিন্তার মাধ্যমে আমাদের আক্রমণ করে, যেমন হিংসার চিন্তা, কামনার চিন্তা, প্রতিশোধের চিন্তা, দুশ্চিন্তা এবং হতাশার চিন্তা। কিন্তু ভালো খবর হলো, ঈশ্বর আমাদের এই চিন্তার বিরুদ্ধে শক্তি দেন। আমরা 3 নম্বর পয়েন্টে আসি, খারাপ চিন্তা এলে আমরা কি করব। 1, খারাপ চিন্তাকে সাথে সাথে প্রত্যাখ্যান করুন। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, 2 করন্থীয় 10 অধ্যায় 5 পদ, আমরা প্রত্যেক চিন্তাকে বন্দী করি এবং খ্রিস্টের বাধ্যতার অধীন করি। এর মানে যখন আমরা যখন খারাপ চিন্তা আসে তখন বলুন, না, আমি এই চিন্তাকে আমি গ্রহণ করব না। চিন্তাকে দরজা খুলে ঢুকতে দিবেন না। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের বাক্য দিয়ে মনকে পূর্ণ করুন। শাস্ত্র থেকে বাক্য দেখি,
গীত সংহিতা 119 অধ্যায়ের 11 পদ। আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করেছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। যখন আমরা বাইবেল পড়ি, আমাদের মন ধীরে ধীরে পরিবর্তিত হয়। খারাপ চিন্তার জায়গায় ঈশ্বরের সত্য আসে। 3 নম্বর পয়েন্ট, ভালো চিন্তায় মনকে ব্যস্ত রাখুন। শাস্ত্র থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে ফিলিপিয় 4 অধ্যায় 8 পদ। যা সত্য, যা মহৎ, যা ন্যায়, যা পবিত্র, যা সুন্দর, এই সব বিষয় নিয়ে চিন্তা করো। অর্থাৎ আপনি যদি মনকে খালি রাখেন, তখন খারাপ চিন্তা আসবে। কিন্তু যদি মনকে পূর্ণ করেন ঈশ্বরের বাক্য, ভালো কাজ, প্রার্থনা ও প্রশংসা, তাহলে খারাপ চিন্তার জায়গায় থাকবে না। 4 নম্বর পয়েন্ট, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাহায্য নিন। শাস্ত্র থেকে বাক্য দেখি। ফিলিপিয় 4 অধ্যায় 6 থেকে 7 পদ। কোনো বিষয়ে চিন্তিত হইও না, বরং সব কিছু প্রার্থনা ও মিনতির মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে জানাও। কারণ প্রার্থনা করলে ঈশ্বর আমাদের মনকে শান্তি দেন। 4 নম্বর পয়েন্ট, একটি বাস্তব উদাহরণ। ধরুন আপনার মনে হঠাৎ রাগের চিন্তা এলো। কাউকে আপনাকে কষ্ট দিয়েছে এবং মনে হলো প্রতিশোধ নেবেন। এই সময় আপনি 3টি কাজ করতে পারেন। সঙ্গে সঙ্গে প্রভুকে স্মরণ করুন, ডাকুন, বলুন, প্রভু আমি আপনার প্রভু আমাকে সাহায্য করুন, প্রভু আমাকে সাহায্য করুন। 2 নম্বর পয়েন্ট দেখি। একটি বাইবেলের পদ মনে করুন, যেমন ক্ষমা করো। মনকে অন্যদিকে নিয়ে যান। মন্দকে 3 পয়েন্ট, মনকে অন্যদিকে নিয়ে যান, যেমন প্রার্থনা বা গান। এইভাবে ধীরে ধীরে খারাপ চিন্তা দুর্বল হয়ে যায়। ঈশ্বর আমাদের মনকে নতুন করেন। শাস্ত্র থেকে বাক্য দেখি। রোমিও 12 অধ্যায় 2 পদ। রোমিও 12 অধ্যায় 2 পদ। তোমাদের মন নতুন হওয়ার দ্বারা পরিবর্তিত হোক। যখন আমরা বাইবেল পড়ি, প্রার্থনা করি, ঈশ্বরের সাথে সময় কাটাই, তখন ঈশ্বর ধীরে ধীরে আমাদের চিন্তা বদলে দেন। আমাদের মন আরো পবিত্র হয়ে যায়। আমরা 6 নম্বর পয়েন্ট এখন দেখব, সমাপ্তি। প্রিয় বন্ধুরা, খারাপ চিন্তা আসা মানে আপনি খারাপ মানুষ নন। এটা মানুষের জীবনের একটি লড়াই। কিন্তু প্রিয় বন্ধুরা,
খারাপ চিন্তা আসা মানেই আপনি খারাপ মানুষ নন। এটা মানুষের জীবনের একটি লড়াই। কিন্তু সুখবর হলো ঈশ্বর আমাদের একা ছেড়ে দেন না। তিনি আমাদের শক্তি দেন, জ্ঞান দেন এবং পবিত্র জীবনযাপন করতে সাহায্য করেন। আসুন আমরা এখন আজকের বিষয় অনুসারে প্রার্থনা করব। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় শ্রী। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার সামনে উপস্থিত হয়েছি বিনতি হৃদয়ে। প্রভু, তুমি আমাদের মন ও হৃদয়কে জানো। অনেক সময় আমাদের মাথায় খারাপ চিন্তা আসে, পাপের চিন্তা আসে। প্রভু, আমাদের ক্ষমা করো, আমাদের মনকে পবিত্র করো, আমাদের চিন্তাকে তোমার বাক্য দিয়ে পূর্ণ করো। যখন শয়তান আমাদের লোভন দেয়, তখন আমাদের শক্তি দাও যেন আমরা সেই চিন্তাকে প্রত্যাখ্যান করতে পারি। পবিত্র আত্মা, তুমি আমাদের পথ দেখাও। আমাদের জীবনকে তোমার ইচ্ছা অনুযায়ী পরিকল্পনা করো, যেন আমাদের চিন্তা, কথা এবং কাজ সবই তোমাকে মহিমা দেয়। হালেলুয়া। আমাদের জীবনকে তোমার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করো, যেন আমাদের চিন্তা, কথা এবং সবই কাজ তোমাকে মহিমা দেয়। আর এই প্রার্থনা আমরা করি প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা আমরা চাই। আমেন। জয় শ্রী। হালেলুয়া।